সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে ছুটলাম স্কুলে, কারণ হরেকৃষ্ণ আজকে বাড়িতে নেই, তাই আজকে আমিই নিয়ে যাচ্ছি। খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, আর স্কুলে দিয়েও সেই টোটোতেই আমি আবার ব্যাক করছি। তো ইন্ট্রোটা দিয়ে নিই তোমাদেরকে। হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ বিষ্ণুদের একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো এখন আমি বাজারতে যাচ্ছি, আজকে দেখাবো তোমাদের কত বাজার বসেছে আমাদের এখানে। কিন্তু এই একটা খুব প্লাস পয়েন্ট, চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে না অল টাইম তুমি বাজার পাবে, আর এত দোকান বসে, একটা ছেড়ে একটা দোকানে তুমি যেতে পারবে। এখানে যদিও বা কম, ওই আর একটা সাইড আছে যেদিকে প্রচুর বসে, আর এদিকে মাংসও প্রচুর বসে। তারপর বাড়ি এসে আমাদের পলার মাথা ফেটে গেছে, কারণ ও যায় না কি কারণ, তো দেখলাম ওকে আবার একটু দেখতেও গেছিলাম। তো তারপর ওখান থেকে আবার ওষুধের দোকানে চলে এলাম। ওষুধের দোকানে এই যে ওষুধটা পেলামও না, তারপর আবার মেয়েকে নিয়ে বাড়ির দিকে ছুটলাম। তো বাড়ি এসে মেয়েকে ঘুম টুম দিয়ে অনেকগুলো কাজ কমপ্লিট করে তারপরে একটু এই গোছাতে বসেছি জামা কাপড়, কারণ এই শীতের সময় না টুপি সোয়েটার মোজা প্রচুর জিনিসপত্র হয়ে যায়। এদিকে বাচ্চারও হয়, এদিকে বড়দেরও হয়। তো তিনটে বাস্কেট আজকে গোছাতে বসে গেছি, কারণ এগুলো না গোছালে না আমি খুঁজে পাচ্ছি না কোনটা কোথায়। আর আমার মেয়ে না সক্সগুলো একটা পরে, এদিকে একটা ছোড়ো ওদিকে একটা ছোড়ে। আজকে শ্যাম্পু করেছিলাম, সেই জন্য চুলগুলো প্রচণ্ড ভিজে ছিল, তো ভালো একটু ছেড়েই দিতে, কাজ করতে করতে শুকিয়েও যাবে। তো বাস্কেট, ঝুড়ি, সাজার জিনিস, ওষুধ, টেবিল, আজকে পুরো স্বচ্ছ অভিযান চালিয়েছি, মানে ঘরটাকেও পুরো ক্লিন করেছি। তোমরা দেখতে পাচ্ছ টেবিলটা কত নোংরা ছিল, তো টেবিলটাও ক্লিন করে এত সুন্দর পরিষ্কার করে দিলাম। আর টেবিলটা পরিষ্কার না থাকলে না আমার একদম ভালো লাগে না, আর ঘরে জিনিসপত্র অগোছালো থাকলেও আমার একদম ভালো লাগে না, মনে হয় কখন ঠিক করব কখন গোছাবো। তো তারপর মেয়ের বার্থডের জন্য কসমেটিক জিনিসপত্র, সাজ জিনিসগুলো উল্টোপাল্টা হয়ে গেছিলো, সেগুলো ভাবলাম একটু মেয়ে যখন ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই যখন বাড়িতে নেই, তখন এগুলো একটু ঠিক করে নিই। তো সেই জন্য এই লিপস্টিক টিপস্টিক সব, কাজল, আইলাইনার কিচ্ছু খুঁজে পাচ্ছি না, কারণ এখানে ওখানে সব মানে গরমিল হয়ে গেছে। আর কি বলো তো, সবসময় না এটা সাজানো সম্ভব নয়, সব সময় সাজিয়ে গুছিয়ে রাখা এটা হয় না। একটা বাচ্চা ঘরে থাকলে তার কাজই এত থাকে যে এগুলো নিয়ে সবসময় পড়ে থাকার সময় হয় না। তো অনেক দিন পরই এটা নিয়ে বসেছি, কারণ ভাবছিলাম যে একটু গুছাবো, কিন্তু হয়ে উঠছিল না। তো যেহেতু আজকে সময় আছে, তো ভাবলাম একটু ক্লিন করে এগুলো পরিষ্কার করে নিই। তো আমি কাজল, লিপস্টিকগুলো একটু আলাদা আলাদা রাখার চেষ্টা করি, আর কম্বো ক্লিপিং, ছোটো ক্লিপগুলো আলাদা রাখার চেষ্টা করি। তো দেখো কত লিপস্টিক, আমার এক গাদা লিপস্টিক, পরার সময় হয় না, পরতেও পায় না, আস্তে আস্তে শুকিয়ে যায় থেকে থেকে। আজকে মেয়ে ঘুমাচ্ছে বলে অনেকগুলো কাজও কমপ্লিট করে নিতে পারছি, এটা একটু ভালো যে মাঝে মধ্যে ঘুমালে এরকম সুন্দর কাজগুলো কমপ্লিট করা যায়। একটু কষ্ট হয়, সারাদিন দৌড়াদৌড়ি করার পর মনে হয় যে একটু নিজেও শুই, কিন্তু কিছু করার নেই, এগুলোও আমাকে করতে হবে, কারণ ও যদি জেগে থাকে তাহলে কিন্তু আমাদের এটা সম্ভবই হবে না, আর ও এগুলো করতে দেবে না, ও তখন নিয়ে দৌড়াবে, তখন আরও বিরক্ত করবে। সেই জন্য ভাবলাম যে আমি এগুলো ঘুমানো অবস্থায় ঠিক করে নিই। তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো তোমাদের দাদাভাই ঘুরতে গেছে, কোথায় গেছে বলো তো, আমি আজকে বলি। হাসনাবাদে গেছে ও সানুদাদের বাড়িতে, আর কি কারণে সেটা তোমাদের আমি পরে বলবো, আগে ফাইনাল হোক ব্যাপারগুলো, তারপর আমি তোমাদেরকে জানাবো যে অ্যাকচুয়ালি কী জন্য তোমাদের দাদাভাই আমাকে রেখে মানুকে রেখে হাসনাবাদ গেল বর। ও অ্যাকচুয়ালি সাধারণত যায় না, কেন গেছে সেটাও পরে বলবো, তো এখন আর বলছি না। আমাদের ছাড়াও সত্যি কোথাও যায় না, আর যদিও বা যায় আমাদেরকে নিয়েই যায়। তো এই অনেক দিন পর হয়তো ও যাচ্ছে। এর আগে একবার গিয়েছিল সাধারণত যখন জমি কিনছিল, রেজিস্ট্রি কি দেখাশোনা একটা ব্যাপার ছিল, তখন গিয়েছিল, আর এই যাচ্ছে আমাদেরকে রেখে। যদিও মেয়ে খুব মিস করছিল ওর পাপাকেও, খুব কান্নাকাটি করছিল, ওর পাপাকে দেখতে পাচ্ছে না, আর ও জ্ঞানও তো ওর পাপাকে কোথাও রেখে যায় না। এখন দিন দিন বড় হচ্ছে মেয়েটা, আর এখন ওকে রেখে যে গেলেই ও ভীষণ মিস করে পাপাকে। সময় হয়ে যাওয়ার পর যখন দেখতে পায় যে পাপা আর আসছে না, পাপাকে আর দেখতে পাচ্ছে না, তখন কান্নাকাটি শুরু করে। তো সেটাকে হ্যান্ডেল আমাকেই করতে হয়। আর আমরা প্রত্যেকেই জানি মেয়েরা একটু বাবার প্রতি ইমোশনালও বেশি হয়, আর একটু আদর যত্ন দিক দিয়েও বাবাকে একটু বেশি ভালোবাসে। মা যতই করুক না কেন, মায়ের থেকে কিন্তু পাপার প্রতি তাদের আদরটা একটু বেশি থাকে। ইভেন পাপারও কিন্তু তাই থাকে, আমার ক্ষেত্রেও সেটা তাই, আমার বাপির ক্ষেত্রেও, আমার ক্ষেত্রে, আমাদের 4 ভাই বোনের মধ্যে কিন্তু বাপি আমাকে বেশি ভালোবাসে, আর আমিও কিন্তু বেশিই ভালোবাসি বাপিকে মায়ের থেকেও। তো এটা একটা আলাদা ব্যাপার। তো তারপর ইভিনিংয়ে একটু ডাল ভাজা নিয়ে এসেছিলাম, তো সেটাকে একটু পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে কুচিয়ে একটু খাচ্ছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। আমার শাশুড়িমাকে দিয়েছিলাম, মা কিন্তু ভীষণ পছন্দ করে। মা ফের আবার ডাল আনিয়েছে, এনে আবার মেখে তারপরে খেয়েছে। যদিও প্রথমে একটু কম আনা হয়েছিল, পরে আবার জিবু বেশি করে ডাল নিয়েছে, এই যে এটা মেখে আবার আমাকে দিয়ে গেল।
আগেরবার আমি টমেটো দিইনি, এবারও টমেটো দিয়েছে, কিন্তু আগেরটা টমেটো ছাড়া বেশি ভালো লাগে। তোমরা একবার খেয়ে ট্রাই করে দেখবে। এই ডাল ভাজাগুলো ধনেপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে খেতে কি দারুণ লাগে। আমি অনেক দিন পর এটা খেয়েছি, তোমরা একটু ট্রাই করতে পারো একবার, একটু অন্যরকম কিছু। তো তারপর মেয়েকে একটু বই নিয়ে বসাতে শুরু করলাম, কারণ পড়তে বসলেই তো কান্নাকাটি অনেক কিছু শুরু হয়ে যায়। আজকে স্কুলে আর স্পেলিংগুলো দিয়ে। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল পেজটাকে অবশ্যই ফলো করে দিও। এটা খুবই খারাপ, গলার ভয়েসটা শুনে তোমরা প্রত্যেকেই বুঝতেই পারছো।